আপনার কি কখনো মনে হয়েছে কেউ যেন আপনার দিকে তাকিয়ে আছে, স্পর্শ না করেও কিছু একটা আপনার থেকে শুষে নিচ্ছে? অথবা কোনো মিটিং বা আড্ডা থেকে আপনার কি এমন অনুভূতি হয়েছে যেন আপনি নিজের নয় অন্য কারো আবেগ শুষে ক্লান্ত হয়ে পড়েছেন? যা আপনি এখন জানতে চলেছেন সেটা কোনো ট্রেন্ডি ফ্যাশন বা কোনো কুসংস্কার নয়। এটি একটি প্রাচীন রহস্য, এক নিঃশব্দ প্রতীক যা আধ্যাত্মিক শক্তির প্রতীক। একটি লাল সুতো যা গভীর উদ্দেশ্যে আপনার বাম হাতের কবজিতে বাঁধা হয়, যা আপনার এবং বহির্জগতের মাঝে শক্তিশালী একটি সীমারেখা নির্ধারণ করে। আপনার বাঁ হাতে বাঁধা এই লাল সুতোটি কোনো বিদেশি ফ্যাশন বা অর্থহীন রহস্যময় প্রথা নয়। এটি আসলে হারানো প্রাচীন জ্ঞানের প্রতিধ্বনি। প্রাচীনে মানুষরা অনেকেই ব্যবহার করতেন এটি কোনো সাজের জন্য নয়, বরং সুরক্ষার জন্য, নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য এবং সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য। কারণ শক্তি, যদিও আপনি দেখতে পান না, তবুও তা বাতাসের মতো সর্বত্র প্রবাহিত হয়। যেখানে কোনো দরজা বন্ধ থাকে না সেখানে সব কিছুই ঢুকে পড়ে, ভালো বা বিষাক্ত, যা বলা হয় এবং যা না বলা হয় সব। প্রাচীন কাবালার গোপন হলো থেকে হারমেটিক ঐতিহ্য পর্যন্ত একটি সত্য স্পষ্ট হয়ে ওঠে: আপনার শরীরের বাম দিক শক্তি গ্রহণকারী। এটি শুধু প্রতীকী নয় এবং একটি বাস্তব এও শক্তিশালী একটি সত্য। এই দিক দিয়েই প্রবাহিত হয় সূক্ষ্ম প্রভাব, লুকোনো উদ্দেশ্য, অন্যের অনুভূতি ও অন্যের শক্তিসমূহ। এবং সেটা হতে পারে পজিটিভ, আবার হতে পারে নেগেটিভ। কিন্তু দুর্ভাগ্যবশত সবসময় নেগেটিভ শক্তিগুলি আপনি শুষে নেন। তাহলে এই লাল সুতোটি কী করে? এটি আপনার মানবিকতাকে বাধা দেয় না, আপনার সংবেদনশীলতাকে থামায় না, বরং এটি একটি আধ্যাত্মিক ফিল্টার হিসেবে কাজ করে, একটি নীরব রক্ষাকর্তা। এটি এমন একটি প্রতীক যা সচেতনতার সঙ্গে বাধা হলে মহাবিশ্বকে বলে, আমি নিজে সিদ্ধান্ত নেব কোন শক্তি আমার কাছে আসবে। অর্থাৎ আপনার অনুমতি ছাড়া কোনো শক্তি আপনার কাছে না আসবে, না আপনার থেকে যাবে। কিন্তু আসল রহস্য এখানে, শুধু সুতোটি আপনাকে রক্ষা করবে না। সচেতন উদ্দেশ্য ছাড়া এই সুতো শুধু একটি সাধারণ সুতো, অর্থহীন একটি বস্তু। এর আসল শক্তি সুতোতে নয়, বরং বাধার পিছনে থাকা স্পষ্ট উদ্দেশ্য। আপনি যখন সচেতনতা ও স্পষ্ট সংকল্প নিয়ে বাঁধবেন, তখনই এই সাধারণ সুতো আধ্যাত্মিক শক্তিতে পরিণত হয়। এই লাল সুতো সবার জন্য নয়, এটি তাদের জন্য যারা জেগে উঠতে চান, যারা বুঝতে চান তাদের শক্তি বিশৃঙ্খলার হাতে নয়। আমাদের এই যাত্রায় আমরা এই লাল সুতোর রহস্যকে অনুসন্ধান করব। এর শিকড় প্রাচীন জ্ঞানের কোথায়, কী ঘটে যখন আপনি এটি সচেতনতার সঙ্গে পরিধান করেন, এবং কিভাবে একটি সাধারণ কাজকে শক্তিশালী আধ্যাত্মিক সরঞ্জামে পরিণত করবেন। কারণ নিজের শক্তিকে রক্ষা করা ভয় নয়, সচেতনতা। এবং আপনার আত্মা যতই শক্তিশালী হোক না কেন, এর যত্ন প্রয়োজন। অনেক আগের দিনে যখন আধ্যাত্মিকতা বেচাকেনার পণ্য ছিল না, তখন শিক্ষক থেকে শিক্ষার্থীরা নিঃশব্দে অঙ্গভঙ্গি ও প্রতীকীর মাধ্যমে জ্ঞান স্থানান্তরিত করত। সেই বহুমাত্রিক বিশ্বে দৃশ্যমান জগৎ যেমন সত্য ছিল, অদৃশ্য জগৎও তেমনই সত্য ছিল। শারীরিক বস্তুর মতোই শক্তির গুরুত্ব ছিল, আর নিজের শক্তিকে রক্ষা করাও ছিল শরীরের যত্ন নেওয়ার মতো গুরুত্বপূর্ণ একটা কাজ। এই প্রাচীন জ্ঞানের মূল নীতি হলো মানুষের শরীরের এনার্জি অ্যামেটেরি। শরীরের ডান দিক থেকে শক্তি বাইরে যায়, আর বাম দিক দিয়ে শক্তি ভেতরে প্রবেশ করে। এটি কোনো কাকতালীয় বিষয় নয়, বরং আত্মার সূক্ষ্ম ডিজাইনেরই একটা অংশ। বাম দিক হলো নারী শক্তির প্রতীক, সহজাত, সজ্ঞা, গ্রহণকারী, চাঁদের শক্তি, অবচেতন মন। তাই এই দিক দিয়ে আসে বাইরের প্রভাব, অযাচিত আবেগ, অন্যের চিন্তা, বাইরের শক্তি। কাবালায় বাম বাহুর বিচার এর স্তম্ভের সাথে সংযুক্ত। কবজি হলো সেই স্থান যেখানে হৃদয়ের শক্তি হাতের কাজের সাথে মিলে যায়। এই স্থানটি হলো সীমানা, যেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় কী গ্রহণ করবেন এবং কী গ্রহণ করবেন না। ঠিক এই জায়গাতেই লাল সুতো আসে, একটি শিলমোহর হিসেবে, একটি কম্পনগত সংকেত হিসেবে, যা ঘোষণা করে আমি যা অনুমতি দেব শুধু তাই প্রবেশ করবে, আমার অনুমতি ছাড়া আর কোনো কিছু প্রবেশ করবে না। প্রাচীনকালে এই লাল উলের সুতো কখনো অহংকার বা অভ্যাসের জন্য বাধা হতো না। এটি ছিল রীতিমতো একটি আধ্যাত্মিক অনুষ্ঠান। এটি সচেতনতা নিয়ে বাধা হতো, যেন এরকম করে যারা জানতো জীবনে জেগে থাকা মানে পরিষ্কার সীমারেখায় স্থাপন করা। বহু প্রাচীন সভ্যতায় লাল ছিল পবিত্রতার প্রতীক। কোনো কিছুর চারপাশে লাল সুতো বাঁধা মানে সেটি শক্তির দিক থেকে সিল করা। প্রকৃত সাধকরা এটা দেখানোর জন্য বাঁধতেন না, তারা জানতেন এর শক্তি অনুভব করার জন্য, সচল করার জন্য। লাল সুতো আপনার সহানুভূতি বা সংবেদনশীলতাকে আটকায় না, বরং তা আরও সূক্ষ্ম, সচেতন করে। এটি একটি অভ্যন্তরীণ বিপ্লব। আজকের কোলাহলের মধ্যে এই প্রাচীন অঙ্গভঙ্গিকে ফিরিয়ে আনার পেছনে ফিরে যাওয়া নয়, বরং সচেতন হওয়া।
সচেতনতার সাথে লাল সুতো বাঁধা কোনো কুসংস্কার নয়, এটি জীবন্ত অ্যালকেমি। ভাবুন, আপনার শরীর একটি জীবন্ত একটা কোনো পাথরের মতো নয়, আপনার শরীর একটা আলোর তৈরি জিনিসের মতো, যেখানে আপনার বাঁ হাতের কবজিটি হলো একটি সূক্ষ্ম প্রবেশপথ। এখানেই আসে আবেগের শক্তি এবং এখান থেকেই শুরু হয় আত্মার রক্ষা কবচ। সুতরাং এই লাল সুতোটি ঠিক এমন একটি সচেতনতার প্রতীক যা আপনার শক্তিকে সুরক্ষা করে। কেন একটি সুতো, আর কেনই বা লাল রং, কেনই বা বাঁ হাতের কবজি? একটি সুতো সরল, বিনয়ী, চুপচাপ, কিন্তু এটি বাঁধে, যুক্ত করে, সংযোগ করে। আধ্যাত্মিক দৃষ্টিতে একটি সুতো মানে একটি অবিচ্ছিন্নতা, উদ্দেশ্য, মুহূর্ত এবং মাত্রাগুলোকে একত্রে বেঁধে রাখার মতো একটি অদৃশ্য রেখা। আর যখন সুতোটি লাল হয় তখন এর শক্তি কম্পনের আগুনের দিকে উঠে যায়। লাল মানে শক্তি ও সীমারেখা, রক্তের রং, জন্ম ও জীবনের সবচেয়ে মৌলিক, শক্তিশালী একটি রূপ। বাঁ হাতের কবজিতে এটিকে বাঁধা হলে এটি একটি রীতি বা আচার হয়ে ওঠে, একটি শক্তিশালী ঘোষণা, এটি আমার নিজস্ব স্থান, এখানে আমার নিয়ন্ত্রণ, শুধুমাত্র আমার। কিন্তু এই প্রতীকটি তখনই কাজ করে যখন আপনিও কাজ করেন। যদি শুধু ফ্যাশন বা কুসংস্কারের জন্য পড়েন তাহলে এটি কিছুই বদলাবে না, যেন একটি চাবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন অথচ জানেন না কোন দরজার আপনি খুলবেন। এই লাল সুতোর আসল শক্তি লুকিয়ে আছে আপনার নিজস্ব চেতনায়, আপনার উদ্দেশ্যে। এটির একটি অগ্নি স্ফুলিঙ্গ, একটি সরঞ্জাম মাত্র। আগুন জ্বালাতে আপনিই দায়িত্বশীল। এটি একটি শক্তির পাসওয়ার্ড, সচেতন উদ্দেশ্যে চার্জ করলেই কাজ করবে। যখন বাঁধবেন তখন মনে মনে বা স্পষ্ট করে বলুন, এই সুতো আমার ফিল্টার, যা আমার নয় তা আমার জায়গায় আসতে পারবে না। আমার স্থান পরিষ্কার থাকবে এবং আমার থেকে কোনো পজিটিভ এনার্জি বাইরে কোথাও যাবে না, আর বাইরের কোনো নেগেটিভ এনার্জি আমার মধ্যে আসবে না। এরকম করে যখন সুতোটাকে বাঁধবেন তখন এরকম করে একটা সংকল্প নিন। আপনি যখন এটি করেন তখন সুতোটি শুধু প্রতীক নয়, আপনার নিজস্ব চেতনাগত ইচ্ছার অংশ হয়ে ওঠে। সত্যিকারের জাদুর মূল সূত্র এটিই, উদ্দেশ্যই প্রতীককে রূপ দেয়, উলের সুতো নয়, বরং আপনি এটিতে যে শক্তি স্থাপন করেন তাই এর আসল রূপান্তর ঘটায়। শুধু কার্য নয়, এর পিছনে আত্মা বা উদ্দেশ্যটি মুখ্য। লাল সুতো কোনো নিষ্ক্রিয় তাবিজ নয়, এটি একটি জীবন্ত শিলমোহর, সচেতনতায় টিউন করা এক রক্ষক। এটি সক্রিয় হলে বুঝে নেয় কী গ্রহণ করবে, কী প্রত্যাখ্যান করবে। সুতরাং এই সুতো আপনাকে বিচ্ছিন্ন করবে না, বরং আপনাকে সংগঠিত করবে, আপনার ফোকাস ধারালো করবে, মনে করিয়ে দেবে আপনার কম্পন বা এনার্জি আপনিই ঠিক করবেন। যা চারপাশে আছে সব কিছুই আপনাকে গ্রহণ করতে হবে না, এবং আপনার সিদ্ধান্ত শুরু হয় একটি বাঁধন থেকে মাত্র। সুতোটিই একা আপনাকে রক্ষা করবে না, এটি কাজ করে কারণ আপনি সচেতন একটি সীমারেখা টানছেন। এটি বাধার মাধ্যমে আপনি একটি অদৃশ্য সীমা তৈরি করছেন, এবং সেই সীমাকে সম্মান করাও আপনার আধ্যাত্মিক সাধনার অংশ। কিন্তু আরও গভীর বিষয় আছে এখানে। একটি সীমারেখা শুধু বাইরের কিছু আটকায় না, এটি ভিতরের জগৎকেও সুসংগঠিত করতে সাহায্য করে। যখন আপনি আপনার বাঁ হাতে একটি এনার্জেটিক সীমারেখা আঁকেন তখন শুধু বলেন না এটি ঢুকতে পারবে না, বরং বলেন এটি আমার, এটি আমার, আর এটাকে আমি যত্ন করি। আপনার শক্তিক্ষেত্রকে পবিত্র হিসেবে স্বীকৃতি দেন আপনি, আর এই স্বীকৃতি সরাসরি আপনার মানসিক স্বচ্ছতা, আবেগের সুস্থতা এবং আপনার কর্মফলকে প্রভাবিত করে। সীমারেখা না থাকলে বিভ্রান্তি রাজত্ব করে। বিভ্রান্তি বাইরের শক্তিকে আপনার ভিতরের জগতের সাথে মিশিয়ে ফেলে। তখন অন্যের অপরাধবোধ, অন্যের সমস্যা অজান্তেই শুষে নেওয়া আবেগ আপনার হয়ে ওঠে। তাই লাল সুতোটি একটি সচেতন স্মারক হয়ে ওঠে, যা শক্তিকে বুদ্ধিমত্তার সাথে বেছে নিতে শেখায়। বিশেষ করে যাদের অন্তর্জ্ঞান বা এমপ্যাথি বেশি, যারা সংবেদনশীল, যারা সূক্ষ্ম জগতের শক্তির সাথে যুক্ত। বাইরের স্পর্শ, আটকে থাকা আবেগ, না বলা কথাগুলো আপনাকে ক্লান্ত করে। কোনো ফিল্টার না থাকলে আপনার শক্তিক্ষেত্র হয়ে ওঠে এক উন্মুক্ত বাজার, সব কিছু ঢোকে, কিছুই বেরোয় না। লাল সুতো হয়ে ওঠে সেই দরজা, অপ্রয়োজনীয়কে বন্ধ করা এবং সত্যিকারের আত্মার সাথে যুক্ত থাকা। কিন্তু আজকাল একটা সাধারণ ফাঁদ হলো প্রতীক বা চিহ্নকে সচেতন প্রচেষ্টার বদলে বসানো। শুধু তাবিজ হিসেবে পড়া ভেতরের কাজ না করলে শুধু অকার্যকর নয়, এটি ক্ষতিকরও হতে পারে। এটি মিথ্যা নিরাপত্তাবোধ জাগিয়ে তোলে, যখন আসলে আপনার দরজা খোলা থাকে কিন্তু আপনি মনে করেন না আমাকে এটা প্রোটেক্ট করছে। কিন্তু না, আপনাকে সেটা প্রোটেক্ট করছে না, কারণ আপনি সেটাকে ফিলিংস সহকারে আপনি সেটাকে গ্রহণ করেননি। আপনি না তার মধ্যে সেরকম কোনো কিছু শক্তির সঞ্চার করেছেন যে সেই সুতোটি আপনাকে রক্ষা করবে।
তাই প্রতি কাজ করতে হলে আপনার নিয়মিত চেতনাগত সমন্বয় এবং নিয়মিত শ্রদ্ধা থাকা দরকার। স্পষ্ট মুহূর্তে সুতো বাঁধলেও যদি পরে বিশৃঙ্খলা, বিচার বা ভয় নিয়ে থাকেন, তাহলে এর ক্ষমতা হারিয়ে যাবে। এর রক্ষক আপনার আসল চেতনার প্রতি সাড়া দেয়, আপনার ভয় বা ক্ষোভের প্রতি নয়। অনেকে রাগ, প্রতিশোধ বা ভয় নিয়ে সুতো বাঁধেন। এটি তখন নেতিবাচকতাকেই বৃদ্ধি করে, কারণ এটি সেই শক্তি ধারণ করে যা আপনি চার্জ করছেন। তাই সুতো বাঁধার আগে আপনার আবেগ পরিষ্কার করুন, উদ্দেশ্য স্পষ্ট করুন এবং দৃঢ়ভাবে ঘোষণা করুন এটি আপনার কাছে কী বোঝায়। আর একটি গভীর সত্য, লাল সুতো শুধু সুরক্ষা নয়, এটি আপনার নিজের কাছে প্রতিশ্রুতি। এটি বলে, আমি বিশ্বের পক্ষে বিভ্রান্ত হব না, আমি নিজের শক্তির যত্ন নেব, আমার সীমারেখা ও খোলা থাকার দায়িত্ব শুধু আমার। মনস্তাত্ত্বিক জাদুর দৃষ্টিতে প্রতিবার যখন শুধু সুতোটিকে দেখবেন, এটি একটি প্রতীকী নোঙর, আপনার আসল কেন্দ্রে ফেরার দরজা। লাল সুতো আপনাকে শত্রু থেকে দূরে রাখতে নয়, এটা আপনাকে মনে করিয়ে দেয় আপনি আসলে কে। এই সুতো আপনার কবজিতে বাঁধা একটি আয়না, একটি আগুনের ফুলকি, যা প্রতিবার আপনাকে ফিসফিসিয়ে বলে, যা তোমাকে পুষ্টি দেয় না তা গ্রহণ করো না, যা তোমার নয় তা বহন করো না, নিজেকে কখনো হারিয়ে ফেলো না। শুধু জানাটাই যথেষ্ট নয়, সেটাকে জীবনে প্রয়োগ করাটাই আসল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার নিজের সচেতনতা। আপনি এই কাজটির মধ্যে কতটা চেতনাগত শক্তি রাখছেন। এখানে আমি কিছু পরামর্শ দিচ্ছি যা এই প্রতীকটিকে একটি সত্যিকারের আধ্যাত্মিক চর্চায় রূপান্তরিত করতে সাহায্য করবে, শুধুই ফাঁকা কুসংস্কারে পরিণত করবে না। 1. লাল সুতো কখনও হালকাভাবে ব্যবহার করবেন না। বাঁধার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি আসলে কিসের সুরক্ষা চাই, আমার কোন অংশটি অরক্ষিত বা দুর্বল বোধ করছে, এখন থেকে আমি কি ফিল্টার করতে চাই। এই কাজটি ফ্যাশন বা ভয়ে নয়, আপনার অন্তর্নিহিত সিদ্ধান্ত থেকে আসা উচিত। যদি এর অর্থ সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা না থাকে, তবে এটি সাধারণ একটা অলংকার ছাড়া আর কিছুই নয়। এটিকে আপনার চেতনাগত ইচ্ছার একটা অংশ করুন। নম্বর 2, সুতোটিকে বাঁধার প্রক্রিয়াটিকে একটি আচার অনুষ্ঠানে রূপ দিন। আসল শক্তি সুতো বা রঙের মধ্যে নয়, সেই মুহূর্তে আছে যখন আপনি এটি একটি কম্পনগত, একটা ভাইব্রেশনাল সিল হিসেবে উৎসর্গ করবেন। একটি সাদা বা লাল মোমবাতি জ্বালান, গভীর নিঃশ্বাস নিন, আপনার বাঁ হাতকে ঘিরে একটি আলোর গোলাকার কল্পনা করুন, ধীরে ধীরে 3টি গিট দিন এবং মনে মনে বা উচ্চস্বরে বলুন, এই সুতো আমার এনার্জি ক্ষেত্রকে সিল করে রাখছে। শুধুমাত্র যা আমার কম্পন বাড়াবে, শুধুমাত্র যা আমার ভাইব্রেশন বাড়াবে, পজিটিভ ভাইব্রেশন বাড়াবে, তাকেই আমি স্বাগত জানাই। নেগেটিভ ভাইব্রেশনকে আমি আমার বডিতে এই সুতো আসতে দেবে না। এরকম একটা পরিকল্পনা করুন, পুরো চেতনায় এটি করুন। আচার জটিল নয়, আন্তরিক হলেই যথেষ্ট। নম্বর 3, আপনার শরীরের প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করুন। যখন কোনো কিছু সঠিকভাবে সক্রিয় হয়, তখন আপনার শরীর সঙ্গে সঙ্গে তা অনুভব করে। কবজিতে উষ্ণতা, প্রশান্তির তরঙ্গ বা বুকের ভেতর হালকা স্পন্দন, এগুলোই চিহ্ন যে আপনার শক্তিক্ষেত্র এই বার্তা পেয়েছে। যদি আপনি কিছু অনুভব নাও করেন, চিন্তা করবেন না, এটি আরও সূক্ষ্ম স্তরে কাজ করে। কিন্তু যদি সুতোটি আপনাকে বিরক্ত করে, খসে পড়ে বা হঠাৎ ছিঁড়ে যায়, তবে এটিও একটি বার্তা, হয়তো এর কাজ শেষ বা হয়তো আপনার শক্তির এখন ভিন্ন কম্পনের প্রয়োজন। নম্বর 4, সুতোটিকে চিরকাল পরবেন না। একটি সাধারণ ভুল হলো সুতোটিকে ততক্ষণ পর্যন্ত পরা যতক্ষণ না এটি পুরনো, জীর্ণ হয়ে যায়। প্রতিটি পবিত্র প্রতীকের একটি নির্দিষ্ট সময় থাকে, যখন এটি আলগা হতে শুরু করে বা ছিঁড়ে যায়, তখন এর চক্র সম্পূর্ণ হয়েছে। তখন এটিকে ধন্যবাদ দিন, তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগুনে পোড়ান বা মাটিতে ফিরিয়ে দিন। এরপর ইচ্ছে হলে নতুন একটি সুতোকে আবার আগের মতো করে বাঁধুন। এতে আপনার উদ্দেশ্য ও শক্তির প্রবাহ সচল থাকবে। নম্বর 5, সুতোর সঙ্গে বাস্তব জীবনে সীমারেখাও নির্ধারণ করুন। লাল সুতো নেতিবাচকতাকে দূরে রাখার জাদুকর ঢাল নয়, এটি একটি সচেতনতা ও সমন্বয়ের সরঞ্জাম। এটিকে বাস্তব পদক্ষেপের সঙ্গে যুক্ত করুন। না বলতে শিখুন, যা আপনাকে ক্লান্ত করে তার থেকে দূরে থাকুন। আপনার বিশ্রাম, সময় ও নীরবতাকে সুরক্ষিত রাখুন। লাল সুতোকে নিজের ভেতরের কঠিন কাজ এড়ানোর অজুহাত হিসেবে নয়, বরং নিজের আন্তরিকতা ও চেতনাকে সমর্থনের জন্য ব্যবহার করুন। মনে রাখবেন, শুধু গিট নয়, আপনার নিরন্তর সচেতনতাই আসল সুরক্ষা দেয়। অনেকেই জীবনে এমনভাবে চলে, তারা জানে না তারা কী শুষে নিচ্ছে।
তারা জানে না তাদের যে ভার, ক্রোধ বা দুঃখ তা আসলে অন্যের থেকে এসেছে। কিন্তু কেউ কেউ ধীরে ধীরে জেগে ওঠেন। তারা বোঝেন মন খুলে থাকা মানেই বিশৃঙ্খলা নয়, গভীর অনুভব করা মানেই সব কিছু শুষে নেওয়া নয়, নিজের সুরক্ষা মানে নিজেকে বন্ধ করা নয়, বরং নিজেকে সম্মান করা। এই নিঃশব্দ, বিনয়ী অথচ শক্তিশালী জাগরণেই লাল শুধু একটি প্রতীক হিসেবে দেখা দেয়। অমনোযোগী চোখে অদৃশ্য, কিন্তু জাগ্রত আত্মার কাছে স্পষ্ট ও জ্বলন্ত। এটি আর বস্তু নিয়ে নয়, বরং আপনার ভেতর কী জাগায় তা নিয়ে। আপনার বাঁ হাতে লাল সুতো কোনো অলৌকিক সমাধান নয়। এটি আপনাকে অপরাজেয় করবে না, সব বিপদ থেকে রক্ষা করবে না, কিন্তু এটি হতে পারে একটি চেতনাগত বার্তা, এক অদৃশ্য রেখা যা আপনার জীবনে একটি আগে এবং পরে চিহ্নিত করবে। এটি হতে পারে প্রথম পদক্ষেপ, যা বলবে যা আমার নয় তা আর গ্রহণ করব না। এখন থেকে আমার জায়গায় কী প্রবেশ করবে তা আমিই ঠিক করব। আমি আমার শক্তির যত্ন নেব, যেমন আমার শরীর, আমার আত্মা ও আমার শান্তির যত্ন আমি নিজে নেই। আমাদের বর্তমান সময়ে বিভ্রান্তি স্বাভাবিক, প্রতীকগুলো অর্থহীন, শক্তি অপচয় নিত্যদিনের ঘটনা। এমন সময়ে উদ্দেশ্যমূলকভাবে একটি সুতো বাঁধার মতো সহজ কাজও এক ধরনের বিপ্লব, একটি মানসিক জাদুকর্ম। আপনার শক্তিক্ষেত্র পবিত্র, আপনার আত্মা এখানে সৃষ্টির জন্য, যোগাযোগের জন্য। আর এটি সম্ভব তখনই যখন আপনি আপনার কেন্দ্রে স্থিত, আলোর পর্বতের মতো স্থির। এখন আমার প্রশ্ন হলো, আপনি কি আপনার শক্তি এমনি এমনি বিলিয়ে যাবেন, না এখন থেকে এর সম্মান করবেন? যদি এই বার্তাটি আপনার মনে স্পর্শ করে, তবে এখানেই থেমে যাবেন না। এই বার্তাটিকে শেয়ার করুন অন্যদের সাথেও। আর অন্যদেরকেও বলুন, আসলে তাবিজ বাইরে নয়, আমার নিজের সচেতনতায়। আর একে সক্রিয় করব কি না তা এটা নিতান্তই আমার সিদ্ধান্ত, এবং সেটা আমার উপরই নির্ভর করছে। আপনার মনের মধ্যেও এই কথা গেঁথে নিন, আমি আমার শক্তির যত্ন নিই, আমি আমার সচেতনতাকে সক্রিয় করি। কারণ আজকের দিনে এই পৃথিবীর প্রয়োজন কম ফাঁকা তাবিজ, কিন্তু বেশি জাগ্রত এনার্জি। ধন্যবাদ।